চলে এসেছি আবারও বাইকের পার্ট 2 নিয়ে। আগের ভিডিওতেই বলেছিলাম বাকি থাকা দোকানগুলোতে নেক্সট ডেতে কভার করব, আর সেই জন্যই আজ আবারও রেডি হয়ে বেরিয়ে পড়েছি এক্সপ্লোর করতে যে কি বাইক কিনি। আর হ্যাঁ, যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো তারা এই আগের পার্টের ভিডিওটা উপরে আই বাটনে পেয়ে যাবে, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আগের দিন বাইক দেখার পর আমরা এতটাই কনফিউজ ছিলাম যে কি কিনবো সেটা বুঝতেই পারছিলাম না। ভাইয়ের একটা পছন্দ, তো জয়ের অন্যটা পছন্দ। সেই কারণে আজ আমরা কিছু লোক সেগমেন্টের বাইক দিয়ে স্টার্ট করবো। ফার্স্টে আমরা বাড়ি পাশে থাকা হন্ডাতে চলে এসেছি। ওখানে ভাইয়ের হর্নেটটা টেস্ট রাইড নিয়ে নেয়, যেটার মাদ্রাসায় তেল শেষ হয়ে যাওয়াতে হাঁটিয়ে ফেরত আনতে হয়। তারপর এখান থেকে বেরিয়ে আমরা চলে যাই ব্যারাকপুরের সাইডটায়, যেখানে ইয়ামাহা শোরুমটা ছিল। আর ইয়ামাহা শোরুমের ভেতরে ঢোকার পর দেখলাম এখানে বাইকের কালেকশনের তো কোনো কমই নেই। তারপর এখানে সারি সারি বাইক দেখে ভাই আবার কনফিউজড হয়ে গেছে যে কি দেখে কি দেখবে না, ওটা টেস্ট রাইড নেবে কি নেবে না। তো ফাইনালি এরক্স বলে একটা স্কুটি ছিল যেটার টেস্ট রাইড ভাই নিয়ে নেয়। তারপর ওটার এস্টিমেট নিয়ে আমরা বেরিয়ে যাই বিডি রোডের সাইডটায়। আর গাড়িতে ওঠার পর আমরা এটাই আলোচনা করছিলাম যে আমাদের এই স্কুটিটা নেওয়াটা উচিত হবে কিনা, কারণ কি এটার প্রাইস যা ছিল সেই টাকায় দুটো স্কুটি আরামসে চলে আসে। তো এই স্কুটিটা কি এতটাই ওয়ার্থ ইট, সেটা এখন চিন্তার বিষয়। আপাতত আমরা এই স্কুটিটাকে পজে রাখছি। আর দেখতে দেখতে আমরা চলে এসেছি বিটি রোডের কেটিএম এর শোরুমে, যেটা এসে দেখলাম বন্ধ রয়েছে, কিন্তু গুগলে দেখাচ্ছিল ওপেন রয়েছে। ওখানে যে কল করার জন্য যে নাম্বারটা ছিল সেখানে ফোন করেছে, কেউ ধরেনি। তা কিছু করার নেই, আমরা ওখান থেকে চলে গেলাম আমাদের পরের ডেস্টিনেশনে, যেটা ছিল রয়্যাল এনফিল্ড। আবারও আমরা রয়্যাল এনফিল্ডে এসেছি। আগের দিন আমরা রাজারহাটে রয়্যাল এনফিল্ডে গেছিলাম, আর সেখান থেকে ভাই হিমালয়ান আর ক্লাসিক 350 টেস্ট রাইডটা নিয়ে নিয়েছিল। কিন্তু বাড়িতে গিয়ে এতটাই কনফিউজ ছিল সবাই যে কোন বাইকটা নেবে নেবে না, সেটা নিয়ে একটা প্রবলেম হচ্ছিল। সে কারণে আজও আরেকবার আসা। আজকে ভাই ডিসাইড করেছিল কি মিটিয়রটার টেস্ট রাইড নেবে, আর তার সাথে জয় হিমালয়ান টেস্ট রাইডটা একবার নিয়েই নেবে। কিন্তু প্রবলেমটা এটাই ছিল কি আমরা কেউই শু পরে আসিনি, সে কারণে ওখান থেকে অ্যালাউ করা হয়নি টেস্ট রাইড নেওয়ার জন্য। আর হিমালয়ানটা এতটাই ভারী ছিল বলে ওরা রিক্সও নেয়নি। আর কি করা যাবে, আমাদের পক্ষে তো পসিবল ছিল না যে ওখান থেকে বাড়ি গিয়ে আবার শু পরে এখানে আসা। সে কারণেই ভাই জাস্ট মিটিয়রটা একটু চালিয়ে দেখেছিল। আর জয় যেহেতু মেনলি হিমালয়ানটা টেস্ট রাইডই নেওয়া ছিল, কিন্তু সেটা আর পসিবল হয়নি বলে ও আর হাত ফাত দিয়ে দেখেনি। মাঝখান থেকে আমি একটু বাইকটাকে নড়িয়ে চড়িয়ে দেখার চেষ্টায় ছিলাম, কারণ আগের দিন বাইকগুলোকে চড়ানোর পর আমার একটু কনফিডেন্ট লো হয়েছিল, যেটা এই বাইকটার ক্ষেত্রে পুরোটাই ডাউন হয়ে গেছে। কারণ এই বাইকটা নড়ানো তো ছেড়েই দিয়ে আমি একটু তুলতেও পারিনি, এটা এতটাই ভারী ছিল। আর মাঝখান থেকে জয় বলছিল যে বাইকের চাকাটা অনেকটা বড় বলে আর হেলানো আছে বলে সেটা আমার পক্ষে পসিবল হচ্ছে না। সে যাই হোক, বাইকটা অতিরিক্ত ভারী ছিল, আর ভাইয়ের এই কারণেই বাইকটা পছন্দ ছিল না। কিন্তু সত্যি কথা বলতে আমার আর জয়ের এই বাইকটা না ভীষণ পছন্দের ছিল। আর কি এক রাত হতাশা নিয়ে বেরিয়ে আসলাম রয়্যাল এনফিল্ডের শোরুম থেকে। আর বাড়ি ফেরার পথে ভাবলাম যে আমাদের বাড়ির এদিকটায় মানে নৈহাটিতে একটা কেটিএম এর শোরুম আছে, আর সেখানে ফোন করাতে বললো খোলাও আছে। সে কারণে আমরা চলে গেলাম লাস্ট ট্রাই দেওয়ার জন্য কেটিএম এর শোরুমটাতে। আর এখানে ঢুকে দেখলাম যে এখানে সুন্দর সুন্দর বেশ বাইক রয়েছে, কিন্তু সবাই জানে যে কেটিএম এর বাইক মানে ছাপড়ি বাইক। সে ছাপড়ি হোক আর যাই হোক, আমি তো প্রথমে চলে গেছিলাম এই ডিউকের মডেলগুলো দেখতে, যদিও বাইকে ব্যাটারি কানেকশন ছিল না বলে স্ক্রিনটার অন হচ্ছিল না। তারপর ওখান থেকে অ্যাডভেঞ্চারের মডেলগুলো দেখার পর জয় এই অ্যাডভেঞ্চার 390 এক্সট্রা ট্রায়ালের জন্য নিয়ে নেয়। এখানে জুতোর কোনো রিকোয়ারমেন্ট ছিল না, ভাই আর জয় দুজন মিলেই টেস্ট রাইডটা নিয়ে নেয়। তারপর আমার মনে হয় যে আমি একটু বসে দেখি, সে কারণেও ফেরত আসার পর আমি আবার বসে দেখছিলাম। ওভারঅল এই বাইকটা চালিয়েও জয়ের বেশ ভালো লেগেছে, টানও বেশ সুন্দর ছিল। তো এখন আমরা টোটালি কনফিউজ যে আমরা কেটিএম এর বাইক কিনবো না এনফিল্ডের বাইক কিনবো। তো ফাইনালি আমরা ডিসাইড করে উঠতে পেরেছি এত কনফিউশনের পর যে আমরা কোন বাইক কিনবো। আর আমি ফার্স্টেই বলেছিলাম যে টুরিং এর বাইকের সাথে সাথে সিটিতে চালানো যায় এরকম ধরনের বাইকে আমরা খুঁজছি, আর কেটিএম এ আমরা সেরকম একটা বাইক খুঁজে পেয়েছি। আর সেটার অ্যাডভান্স বুকিং এর জন্যই আজকে আসা। আর আমার এখানে এই বাইকটা বেশ পছন্দ হয়েছিল, আমি যদি বাইক চালাতে পারতাম তাহলে ডেফিনেটলি এটা কিনতাম। আর হ্যাঁ, জয়ার ভাই মিলে কি বাইক কিনলো সেটা কিন্তু আসছে পরে ভিডিওতে। তো সেই ভিডিওর আপডেটের জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই।